আরে নাটু, তোর মন খারাপ কেন রে? আর বলিস না টোনা, গতকাল জীবনে প্রথম একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তা এর জন্য মন খারাপের কি আছে? আর বলিস না, অ্যাকসেপ্ট বাটনে চাপ দিতে গিয়ে ক্যান্সেল বাটনে চাপ দিয়ে ফেলেছি। এই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা নাটু, তুমি এরকম বেজার মুখ করে আছো কেন? কোনো সমস্যা? স্যার ঘোরতর সমস্যা স্যার। কি এমন সমস্যা নাটু? স্যার আমি বলতে পারবো না স্যার, আমার মনটা খুব খারাপ স্যার। এই কেষ্ট, নাটুর কি হয়েছে রে? স্যার গতকাল নাটুর ফেসবুকে জীবনের প্রথমবার ওকে কোনো একটি মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আরে এ তো খুব আনন্দের ব্যাপার, এতে আবার দুঃখের কি আছে? আসলে স্যার ও আনন্দে অ্যাকসেপ্ট বাটনে চাপ দিতে গিয়ে ক্যান্সেল বাটনে চাপ দিয়ে ফেলেছে। হ্যাঁ, সত্যিই তো খুব খারাপ সংবাদ। স্যার আমরা বলছি যে তুই মন খারাপ করিস না, আবারও তোর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, তবুও শুনতে চাইছে না স্যার। আপনি একটু বুঝে বলুন না স্যার। এই নাটু, মন খারাপ করলে কিন্তু পেড়াবো। ঠিকঠাক বস। ঠিক আছে স্যার, আর মন খারাপ করবো না। আচ্ছা নাটু, এখন আর মন খারাপ নেই তো? না স্যার। তাহলে তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলুন স্যার। আচ্ছা, এমন একটা জায়গার নাম বলতো যেটা পুরুষরা বানায় কিন্তু সেখানে তারা যেতে পারে না। স্যার এটা তো খুবই সোজা স্যার। আরে সোজা তো বল। স্যার লেডিস টয়লেট স্যার। শয়তান, আবার বদমাইশি করতে শুরু করেছিস? আচ্ছা ডোনা, তুমি একটা ট্রান্সলেশন করো তো। বলুন স্যার। সে জলে ডুব দিল কিন্তু আর উঠলো না, এর ট্রান্সলেশন কি হবে? স্যার হি হ্যাজ ডায়েট স্যার। হ্যাঁ, তা এটা কিভাবে সম্ভব? স্যার সে তো আর ওঠেনি স্যার, তাহলে নিশ্চয়ই মারা গেছে স্যার। হ্যাঁ, ঠিকই তো, এটা তো আমি ভাবিনি। আরে ডোনা, তো দারুণ বুদ্ধি মাথায়। হবে না স্যার, প্রতিদিন স্যার ঘি মাখন খাই স্যার। আচ্ছা কেলটু, তুই বলতো পদার্থ কাকে বলে? স্যার পদার্থ স্যার, স্যার বলতে পারবো না স্যার। এইটা জানিস না? অপদার্থ কোথাকার। উত্তরটা শুনে নে, যার ওজন এবং আয়তন আছে তাকেই পদার্থ বলে। স্যার তাহলে আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন এবং আয়তন দুটোই আছে। ওরে বদমাস, এদিকে আয়। কেন স্যার, আমি ঠিক বলিনি স্যার? আমি কি করে অপদার্থ হব স্যার? আমার তো ওজন এবং আয়তন দুটোই আছে স্যার। ওরে শয়তান, আমি তো আর পাচ্ছি না। দাঁড়া তোর দেখাচ্ছে মজা, দাঁড়া। আচ্ছা নাটু, তুমি বলো তো, একটি হাতির পিঠে একটি টিয়া পাখি উঠলো, তারপরে হাতিটি মারা গেল, এটা কিভাবে সম্ভব? স্যার এই প্রশ্ন, এটা খুবই সহজ স্যার। সহজ না, তাড়াতাড়ি বল। স্যার মনে করি স্যার টিয়া পাখিটির নাম হাতি এবং হাতিটির নাম টিয়া পাখি। হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছিস তো নাটু, এটা তো ভাবিনি। বাহ, দারুণ। এদিকে আয় বাবা, এদিকে আয়, তোকে একটু আদর করে দি বাবা, এদিকে আয়। কি বলছেন স্যার? তোর এই অসাধারণ ব্রেন দেখে আমার কি মনে হয় জানিস? তোকে আমরা স্কুল থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাবো। কি স্যার আমার সঙ্গে একই করছেন স্যার? আরে না, তোর এই অসাধারণ ব্রেনের একটু প্রশংসা করছিলাম। আচ্ছা কেষ্ট, তুই বলতো। বলুন স্যার। আচ্ছা বলতো, BBC এর ফুল ফর্ম কি? স্যার ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি স্যার। ভারী বেয়াদব ছেলে তো। স্যার আপনারটাও ঠিক স্যার। আরে বেয়াদব, তোদের নিয়ে আর পাচ্ছি না, আর তো পাচ্ছি না, হেড স্যারকে তো ডাকতেই হয়।
না স্যার, ডাকবেন না স্যার, হেড স্যার কিন্তু আমাদের খুব মারবে স্যার। আরে শয়তান, তোদের মতো ছেলেকে কি আদর করবে? মারা ছাড়া তোদের মারাই উচিত। স্যার স্যার, আমরা আর এরকম করবো না স্যার, আপনি হেড স্যারকে ডাকবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আর এরকম করবি না তো? না স্যার, আর করবো না স্যার। আচ্ছা নাটু, বলতো আজকাল ছেলে মেয়েদের কখন বেশি টেনশন হয়, পরীক্ষার সময় না রেজাল্টের সময়? স্যার এই দুটোর কোনোটির সময়ই না স্যার। তাহলে কখন বেশি টেনশন হয়? স্যার সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে মোবাইল দেখতে না পেলে স্যার। ওহ, দারুণ উত্তর দিয়েছিস তো নাটু। আরে তোর এত বুদ্ধি কোথা থেকে আসে নাটু? কি বলেন স্যার, এটা তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা স্যার। ওহ, দারুণ দারুণ, আই এম স্যাটিসফাইড। আচ্ছা কেলটু, বলতো ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি? স্যার দাদু নাতির সম্পর্ক স্যার। কিভাবে কিভাবে? স্যার ভারত থেকে পাকিস্তান সৃষ্টি হয়েছে, সুতরাং পাকিস্তান ভারতের ছেলে। আবার পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাহলে বাংলাদেশ পাকিস্তানের ছেলে। তাহলে ভারত আর বাংলাদেশ দাদু নাতির সম্পর্ক হয় না স্যার? হ্যাঁ, আরে তোরা তো একটা জিনিস। তোদেরকে যদি আমরা মাটিতে পুঁতি না, তা তোদের থেকে 10টা করে চারা বেরোবে। কি বলেন স্যার, আমরা কি বীজ নাকি স্যার যে আমাদের পুঁতবেন? আরে তোরা তো বীজের বাবা। আরে আমি মনে হয় তোদের ক্লাস নিতে পারবো না, আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্যার শান্ত হন স্যার, শান্ত হন স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাটু, বলতো বলুন স্যার। আচ্ছা বলতো সবচেয়ে আরামদায়ক ঢিলেঢালা পোশাক কি? স্যার লুঙ্গি স্যার। আচ্ছা তাহলে তুমি এই লুঙ্গি সম্পর্কে 10টা বাক্য বলতে পারবে? স্যার বাংলায় বলবো না হিন্দিতে স্যার? মানে? স্যার আমি এখন হিন্দি শিখছি স্যার, সেই জন্য আমার একটু হিন্দিতে বলার ইচ্ছা স্যার। আরে নাটু, তুই আর হিন্দি শিখছিস নাকি? এটা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে হিন্দিতেই বল। सर लुंगी एक आरामदायक पोशाक है, भीषण गरम में एर कोई विकल्प नहीं है, लेकिन प्रथम बार लुंगी परा कभी दिक्कत आती है, ठीक ठाक गिट नहीं दे सकती तो खूब विपद आती है। तूफान यानी झड़ आने पर यही डिंगी नौकार मतो आचरण करती है, आपको एक जगह से दूसरी जगह पर उड़िए निए जा सकती है। এই সময় ঠিকঠাক গিট নাই দে सकती তো বহুত বিপদ হতি है। লুঙ্গি এবং কপালের মধ্যে মিল এবং অমিল दोनों होती है। মিল দুটোই খুল सकती है, অমিल यदि कपाल खुल सकती है तो आशीर्वाद है, लेकिन यदि लुंगी खुल सकती है तो बहुत सर्वनाश होगा। इसीलिए आराम पाने के लिए आपको लुंगी को सही तरफ से पहनना सीखता है। স্যার হয়েছে স্যার হিন্দিতে লুঙ্গি রচনা স্যার। হ্যাঁ, এই নাটু স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে, শিগগির যা হেড স্যারকে খবর দে, শিগগির যা নাটু। স্যার স্যার উঠুন স্যার, শরীর কি খুব খারাপ লাগছে স্যার, হেড স্যারকে কি খবর দেবো স্যার? উঠুন স্যার। হ্যাঁ, আমি কোথায়, আমি কোথায়? স্যার আপনি আমাদের ক্লাসে স্যার। আমার কি হয়েছিল? আপনি অজ্ঞান হয়ে গেছিলেন স্যার। স্যার এখন কেমন একটু আরাম লাগছে স্যার? স্যার এখন একটু শরীর ঠিক লাগছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ঠিক লাগছে। তাহলে উঠুন স্যার। স্যার তাহলে কি এখন আবার রচনা ক্লাস শুরু হবে স্যার? বদমাইশ, আবার যদি রচনা বলতে শুরু করিস তবে তোকে মেরে একে সাইজ করে দেব। যা জায়গায় যা। ছাত্রছাত্রীরা, আমার শরীর এখনও ঠিক ভালো লাগছে না, আজকের ক্লাস তোমাদের এখানে শেষ, আগামীকাল আবার ক্লাস শুরু হবে। বন্ধুরা, আমার হিন্দিতে লুঙ্গি রচনা শুনে স্যার অসুস্থ হয়ে গেছে, স্যার এখান থেকে চলে গেছেন। আপনাদের কেমন অনুভব হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানান।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম ধরনের ফানি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। আর হ্যাঁ, এখানে যে সমস্ত চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। ধন্যবাদ।